মাহফুজ মিয়া আপনি লিখেছেন, মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুনাহ হবে? মসজিদের বিদ্যুৎ এটা মসজিদের স্বার্থে ব্যবহার করতে হবে, ব্যক্তি স্বার্থে মসজিদের কোনো কিছু ব্যবহার করা উচিত নয়। বিধায় মসজিদ থেকে আপনি মসজিদের বিদ্যুৎ থেকে ব্যক্তি উপকৃত হওয়া বা ব্যক্তিগত বা জাগতিক কাজে ব্যবহার করা, সেটাকে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা, এটার কোনো সুযোগ নেই। যদিও মোবাইল চার্জ দিলে যে অনেক বিদ্যুৎ বিল টিল আসে এরকম কিছু না, এটা খুবই ছোট একটি বিষয়। তারপরেও ফতোয়া দারুল উলুম সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে উলামা ইকরাম স্পষ্টত এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে আপনার মসজিদে মোবাইল ইত্যাদি চার্জ করা বা মসজিদের বিদ্যুৎ থেকে নিজে বেনিফিটেড হওয়া ব্যক্তিগত কাজ, এটা জায়েজ নাই। কারণ সেখানে যারা টাকা দিয়ে থাকেন, বিদ্যুতের বিল দিয়ে থাকেন, বিদ্যুতের অ্যারেঞ্জ করে থাকেন, তারা অক্ষ করে থাকেন মসজিদের কাজে, ইবাদতের কাজে ব্যয় করবার জন্য, জাগতিক কাজে নয়। আর এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর অবাধ্যতা হতে পারে, অন্যের হক নষ্ট হতে পারে, এক খাতের ব্যয় অন্য খাতে খরচ করে গুনাহের কারণ হতে পারে, সে বিষয়টা যত ছোট হোক, যত তুচ্ছ হোক, সে বিষয়ে একজন ইমানদার সচেতন হবেন, সাবধান হবেন, বিধায়টি করবেন না। হ্যাঁ, কখনো আপনি এতেকাফে আছেন, মসজিদে অবস্থান করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইবাদতে আছেন, এই মুহূর্তে আপনি মসজিদে শোয়াটা যেরকম জায়েজ আছে, মসজিদে খাওয়াটা যেরকম জায়েজ আছে এতেকাফকারের জন্য, ঠিক তেমনি ভাবে আপনি মোবাইল চার্জ দিলে সেটা আপনার জন্য জায়েজ হবে, যেহেতু আপনি এতেকাফরত আছেন। আর এছাড়া যদি বিশেষ কোনো সময় আপনি ফেঁসে যান, আপনাকে এখন মোবাইল চার্জ করতেই হচ্ছে না, আপনি বিপদে পড়ছেন, যোগাযোগ করতে পারছেন না, তাহলে কর্তৃপক্ষকে জানিয়ে এবং আপনি মসজিদে মোবাইল চার্জ দেওয়ার পরে যে পরিমাণ চার্জ দিয়েছেন তার জন্য আনুমানিক একটা অঙ্ক, একটা পরিমাণ টাকা আপনি মসজিদে দান করে দিবেন তার বিদ্যুৎ বিল হিসেবে। তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। তবে সচরাচর একান্ত বাধ্য না হলে এমনটি করা উচিত নয়। দূর থেকে যখন ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয়, তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে? কখনো কখনো ট্রান্সফার করতে 20-25 হাজার টাকাও লেগে যায়। খুবই সুন্দর একটি প্রশ্ন। দেখুন, আমরা যখন জাকাতের টাকা ট্রান্সফার করব ব্যাংকের মাধ্যমে বা কোনো আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, তখন যে ফিটা দিতে হয় এই ট্রান্সফারের, সে ফিটাকে জাকাত থেকে কাউন্ট করা যাবে না। কারণ জাকাত থেকে কাউন্ট করা যাবে সেটুকু যেটুকু শুধুমাত্র গরিব বা অভাবীরা অ্যাকসেপ্ট করেছে, তাদেরকে যেটুকু আপনি দিয়েছেন। ধরুন আপনি 10,000 টাকা গরিবের কাছে পৌঁছিয়েছেন, তাহলে ওইটুকু আপনি জাকাত থেকে কাউন্ট করতে পারবেন, জাকাত হিসেবে কাউন্ট করতে পারবেন। আপনাকে পাঠানোর যে খরচ সেটা নিজেকে বহন করতে হবে, পাঠানোর খরচটা আপনি গরিবের উপরে চাপাতে পারেন না। বিধায় আপনি ট্রান্সফার কস্টটাকে জাকাত হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই। এরপরে ইমরান হোসেন আপনি লিখেছেন, নভেম্বরের 13 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দেওয়া হয়েছে 1টা 30 থেকে 5টা 30 পর্যন্ত। তার মধ্যে 3 ওয়াক্ত সালাত রয়েছে। এই ক্ষেত্রে সালাতের সময় আমাদের করণীয় কি? বা ইমরান হোসেন, 1টা থেকে 5টা 30 পর্যন্ত তো 3 ওয়াক্ত হওয়ার কথা নয়। জোহর তো তার আগে আপনি পড়তে পারছেন, অতএব আপনি 12:30টার দিকে আপনি জোহর পড়ে ফেলতে পারছেন। আর মাগরিব তো আপনি পরীক্ষা দেওয়ার পরে পড়তে পারছেন, 5:30টার পরে মাগরিব পড়ার সুযোগ থাকছে। মাঝখানে শুধু আসরের ওয়াক্তটা পড়ছে, তো আসর ওয়াক্ত এটি পড়লেও আপনি আসর আদায় করতে পারেন, যেহেতু আপনি ওয়াশরুমে যাওয়া, টয়লেটে যাওয়ার পারমিশন নিতে পারেন। তো সেই সুযোগে আপনি শুধুমাত্র 4 রাকাত ফরজ সালাত আদায় করে ফেলবেন, এই সুযোগটা আপনি নিতেই পারেন। বিধায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই অজুহাতে আমরা সালাত ত্যাগ করব না, বরং সালাত আদায় করব যথাসময়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।